আচ্ছা জেরিন আই তোমার আফারে কি লম্বা সালাম দিম না ফদ্দরে সালাম গুজিম? তোমার টেনশন দেখি তোর লাগে তুই হোর বাড়ি না তুই জেলখানা যাবে। ইয়েন খারাপ না হ, তোমার আফার যে মেজাজ পুলিশের দ্বারা করতে কিন মেজাজ করতে হ্যাঁ তোমার আফার মেজাজ ঠান্ডা রায় বেলায় তো আমি 1 কেজি রসগোল্লা লই, কিন্তু টেনশনে তোমার এখন রস বাইরে দার গুই। আর তো লাগে তুই মিষ্টির প্যাকেট কিনে আনাতে দি দাও। হ্যাঁ তোমার ভাই আকবর দূরে লাগে ফাল্লার? না না অসুবিধা নাই, আমি পারি তো। তুই মিষ্টির প্যাকেট করলো বেলা দেখা ঘুরে জুতা গান খুলিল যদি সিঁড়ি যায়। না না অসুবিধা নেই তো, ভাইয়া তো আর ভাই। ধরো 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 ভাই, আসসালামু আলাইকুম। বিয়ে করছি দেখো ভাইয়া কি আরাম, ঘোর বাড়ি পাইছি। ঘুমাইতেছেন কিনলে? আমনের কি ধারণা আই আমনের জামাই আদর খাওয়ানোর লাই এভাবে বাইন্ধে রাখছি? কথা কোনটা কিনলে? আসসালামু আলাইকুম। আপা আমার হাত বন্ধ, তাহলে আপনাকে পাথর সালাম করতাম। ওই আপনি এখানতে আসতে যাইতে পারলে তো আর ফাদরে সালাম করবেন। আপনি যে কাজ করছেন আর উচিত ছিল আপনারা চৌরাস্তার মধ্যে টাঙায় ফিরানো। আই করি না, কেন করি না? আই ভদ্র এলাই। আমি কি করেছি? আমি তো আসার সময় যে প্যাকেট সুন্দর মিষ্টি নিয়ে আসছিলাম। আপনার মিষ্টি আনতে কে কইছে? হ্যাঁ আপনার তো উচিত ছিল 20 আননের, আপনি 20 আনেন নাই কিনলেন, আর এখন কষ্ট করে 20 কিনে আনার লাগবো। আপনি এটা কি করছেন? আর সহজ সরল অবুঝ বোনটারে কনফিউজ করে বিয়ে করে লাইছেন। না না পা, আমি ওকে কনফিউজ করে নাই। আমি আর ও দুজনকে ভালোবাসি, তারপর আমরা বিয়ে করেছি। আমার মনে হচ্ছে প্রীতি আমার আর আপনার মধ্যে ষড়যন্ত্র করতেছে। এই খবরদার, শিরিনের সাথে কেউ কোনোদিন ষড়যন্ত্র করতে পারতাম না। শিরিন ওয়ান এনো, যা কইছি তাই কইছি। আই আমনের 24 ঘন্টার আলটিমেটাম দিলাম, এর মধ্যে আমনে আর বোনরে ডিভোর্স দিবেন, নইলে আপনার খবর আছে। আর নাম শিরিন সুলতানা, মাইন্ড ইট। হ্যালো আপা, কি হয়েছে জেরিন? তুমি কাঁদতেছো কেন? সর্বনাশ হয়ে গেছে। আন্নের বাইরে তো এতটা বান্দি থইছে। আমার ভাই কি আটকে রাখছে? কোথায় আটকে রাখছে যে? আর ভাই আর বইনে শাহজাহানের বান্দি থইছে। আই আন্নারে লুকাই লুকাই ফোন দিছি, অন্য মোবাইল টুন, কেউ জানে না। তো তুমি তোমার বাসায় আছো, তুমি কিছু করতে পারতেছো না? আফা শুনেন, আই আন্নারে আঙ্গো অ্যাড্রেসটা SMS করে দিয়ে আনে চলিয়ে আইয়েন। কি হাত পা বাঁধা বলতেছো তুমি? আমার ভাইকে আটকে রাখছে। ও বাহ, আরে তুমি কবু 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 কবু, আই তো শেষ হয়ে গেলাম। কই চিল্লাতে গেলাই গো?
ই তারা আর ভাই ওরে বান্ধি রেখে দে বলে মুরগি না মরিকা যাই তো আর ভাই তাতে কে ফালকা দিতে লাগবো না ফলে রে কি স্ক্যাম জেরিনোর প্রজেক্টটা ভাই বোন বলে এই তারে বান্ধি রেখে দে আই কিছু উনিকদম না চাই তুই আরে এখন হাত লই যাবে তে শান্ত লই যাই আর তোর বাইরও একটু শিক্ষা দরকার এটি তো আসি কই গিয়ে আর ভাই তোর ভাই না আচ্ছা ঠিক আছে তুই শান্ত হ যাও গোছ গাছ করে লই যাই তোর হাত আর গোগ্রাসর কিছু নয় তুমি আইও আনঙ্গে আর যাও না তুই না আর আইও বুক আর ভাই হেরে আব্বর হিতিরে কো আর কানের কাছে ফেসফেস করতে নিষেধ কর আর কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে আই কিন্তু হেদির হাত পাকাটি গাঙ্গে জলে ভাসাই দিও আমরা ইচ্ছেরা তো কম শাস্তি কিনলে দিবি মারিয়া নিলে তো শাস্তি শেষ ইচ্ছা আরো বড় শাস্তি দিতে হইব ইচ্ছার ওফের দিকে ঝুলে কতক্ষণ ফিরাইতে হইব তো ইচ্ছা শাস্তি হইব আমি একটা কথা বলি এতে তোমার আপন মায়ের পেটের বর্ণ নাকি হ্যাঁ তো এদের এরকম শাস্তি দেওয়া ঠিক হইতো আর আপন বোনকে আই কি শাস্তি দিব আপনার কাছে আর গান লাগবো আপনি সুপার আমনে সুপার সুপার বন্ধ করেন এর কত বড় সাহস এতে সিরাঙ্গা ফলা বিয়া করছে কার পারমিশনে তুই সিরাঙ্গা ফলা বিয়া করছিস নোয়াখালীতে কোনো ফলা আছিল না তুই নোয়াখালী বেল্টের বাইরে গেলি কি বেল্টের ভিতরে ফাঁসতো নি সিটা আঙ্গেসুস কিনলে হ্যাঁ আঙ্গু কি বেল্টের ভিতরে লোক নাই নাকি আমি আর একটা কথা বলছি স্যার আমি বলছিলাম আমি সিটাং কি বাংলাদেশের বাইরে আমনে চুপ করেন সিটাং বাংলাদেশের বাইরে না ভিতরে আমনেরে আই পরে কই আই আমনেরে পরে কই ঠিক আছে আই হাদারে ভালোবাসি আরো জীবনে বহুত ছাড় ছিল প্রেম করে বিয়ে করো প্রেম তো একটা স্বর্গীয় ব্যাপার মানে আমনে চুপ করেন প্রেম স্বর্গীয় ব্যাপার না নরকীয় ব্যাপার আমনেরে আই বেডরুমে বুঝাই এই তো দুলাভাইরে চুপ করতে আর কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে দুলা ভাই আপনি একটু চুপ থাকেন কি কইছে বুঝছেন আর আকবর আই হিতিরে 24 ঘন্টা আলটিমেটাম দিলাম 24 ঘন্টার মধ্যে আই হিতির ডিভোর্স চাই আই ওয়ান্ট ডিভোর্স ভাইয়া আই সাজান আসার ভাই ভালোবাসি ওরে আর খুদারে শাহজাহান রে ভালোবাসা একবার নোয়াখালীতে সিটাং চলে গেছে শাহজাহান আর আমাদের মমতা হইছেন আনলে তাজমহল করে দিব আই কথা বুঝিও আর লাস্ট কথা আই ওয়ান্ট ডিভোর্স না এরে কিরম আমনেরা না চুপ করতে কইছি আমনে যান আমনে ঘরে যান উড়েন 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 এই দাঁড়া দাঁড়া মানুষে থাকে না জায়গার ধরো না নিও চলো ওয়ালত যে কি আছে কি জানি আজকে তোমার লাই বলিয়ে রে আমার আর বাইরে একটা সমস্যা হইল দিয়ে আল্লাহ বলি সমস্যা মানে আই কি তোর বাইরে বিয়ে করাই না হ্যাঁ ইতি নিজের টাকা নিজে কুড়াল মাইছে ইয়া বুঝুক টেলা ও আর বাইরে যে একদম বান্ধি রেখে তুই তো বহুত খুশি ফান্ডার তোমার তো কোনো ক্ষতি নয় ক্ষতি নয় মানে দুনিয়ার খামব্যাক বন্ধ করি না এটা এসে দিয়ে তোমার বাইরে উদ্ধার করি পারলাই ইতারে যে হঠাৎ পিস মোড়া করে বান্ধি রেখে আল্লাহ জানে খালি অবুক আর বাইরে তুমি তোমার হাম বড় হইল রে অবুক 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 আর বাইরে কি হান কি নহার কিছু কই না পারে আর তুই হাম লয়ের পরে আছো দে অনো তোমার ভাই হনজালত ফাইছি ইয়ে লইনে চিন্তা করো তোমার ভাইয়ের কথা চিন্তা না করলে আপাতত চলিব আব্বাইরে লয়ের চিন্তা নগো কিন্তু কি জুম আব্বাইরে নহবাই দিলে যে হাই তুই নো মুখ ফুটে না হয়তো কি হাইবু আরে চিন্তায় মরি যাইবি আর তুই হাসো তো তালত অনো সরণ না আনি বান্ধি এতক্ষণ পুলিশত দিয়ে না ইয়ের বিশ্বাস কি সরকার দিতু পুলিশের তো দিতু হ্যাঁ শোন নাই তুই এটা ডোর বাড়িতে ঢুকো যাইবাতে ট্যাঙ্ক দিও উন্মিকে তুলি না জুল রেখবি উনো আইজো কেউ শস নয় দে এটা বান্ধি রেখিবু হ্যাঁ কে আপনারা কারা আমরা চিরং থেকে আসছি কার কাছে আছে এখানে জেরিন তাকে জি জেরিনের বাসা কিন্তু কেন আসছেন আমরা শাহজাহানের আমি বড় বোন আর হচ্ছে দুলাভাই আসেন Dia bersuah dia.
দেবে না? চলেন। ব্যাপারটা হইল গিয়ে ওরা দুই ফ্যামিলির অমতে নাইলে বিয়ে করছে আর কি। ছোট মানুষ ভুল তো হইতেই পারে, তাই বলে আপনি ওকে আটকায় রাখবেন, একটা মীমাংসার পথ করবেন না, এটা কি হয় নাকি? উমা মীমাংসা তো আপনারাই করতে পারতেন, আপনারা জেরিনকে ফাটাই দিতেন, তাহলে তো আর কোনো সমস্যা হইতো না। দেখো না, একটাই তো হইলাম আই, তোমার কারণে আজকে আমার ভাইয়ের এই অবস্থা যে, বুঝছো? তুমি যদি তখন ওই মেয়েটাকে ফাটাই দিতে, তাহলে আজকে এই অবস্থা হইতো না। ওয়ালাইকুম সালাম। কথা বেশি বলো তুমি। একটা বিয়ে করে আসছে ঘরের মধ্যে, ওটার একটা ভবিষ্যৎ আছে, ওটার কোনো কথাবার্তা তার সংসারটা আমি ভেঙে দিব। তুমি আসলে কথা বেশি বলো, তোমার কথা বলতে কম। ভাই আমি আপনার লোকে একমত, বুঝছেন? আসলে হয়েছে কি, সংসার ভাঙা, মসজিদ ভাঙা, মন্দির ভাঙা সমান কথা। আমি অনেক ট্রাই করছি, সাকসেসফুল। আপনারা সাকসেসফুল হইতে হইব না, আপনি চুপ করেন। আফা শোনেন, আপনাকে একটা কথা বলি, দোষ তো আসলে আমার ভাইয়ের না, দোষ তো হচ্ছে আপনার বোনের। ঠিক আছে, আপনার বোন আমার ভাইকে ফুসলে এখানে নিয়ে আসছে, আর এসব ক্ষেত্রে তো ছেলেদের কোনো দোষ থাকে না, এসব ক্ষেত্রে তো সবসময় মেয়েদের দোষ থাকে, তাই না? ও আর খোদারে, আপনি এটা কি কইতেছেন? আর বোনের দোষ? আর বোন সহজ সরল ইনোসেন্ট একটা বোন, তার দোষ? আপনারা আর বোনের দোষ ধরতেছেন? আচ্ছা ঠিক আছে, মানে রইলাম, আর বোনের দোষ না, আপনার বাইরে লই আপনারা চলে যান, আর বোনের বিচার আই করিগুম, হাতে হাত পা ভাঙিয়ে আই গাঙ্গে জলে বাসায় দিউম, তাও আপনাদের কাছে দিউম না, যান। কাইয়ু আবার ঘরে যেতাম ইক্কাইস্তে আর খ না। হিতারে জেরিম্মা দেখি আপন তো মনে নয় আব্বা এর সারিব উনো আই বাইরে আই একবার হইলে দেখতেন চাই এর ক্যাঙ্গুরি বাঁধি রেখে তাই তো কই না পারি, আপনার তো শান্তি লাগার মনের ভিতর শান্তি না লাগতো। তোর বাইরে চিন্তা না করছো, তোর ভাই বালা আছে, তোর তো মনত আছে না ইতারা আর যাতে গিল তুই হইলে বুঝছিলে ইয়ারা ইতারা এসছি আর ফাইভ এসে দেয় কিচ্ছু হইতো না, 2 দিন পরে দেবে ব্যাগ কুটি বেঁচে করবে। কিন্তু আপনি তো মনে নয় আর কেন জানি লাভ দেয় আবার ক্যাঙ্গুরি বাঁধি রেখে আই তো ইতারা যদি ন চাই আপ তো কলা দিবা আপনার তুই ন বুঝর কে টেনশন না করছো, মাথা গরমেই মাথা ঠান্ডা হইব তো মাথার তো না। আপা আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভাইয়ের সাথে আমি 5 মিনিটের জন্য হয়তো দেখা করতে চাচ্ছি। না না না, আই আপনার রিকোয়েস্ট মানতে পারতাম না, আইন এলাও করতে পারতাম না। আমি বলছিলাম আর এই সাথে যখন সাথের ভাইয়ের দেখা করতে ঠিক করলে সমস্যা নেই। বলছিলাম যে সাথের ভাইয়ের প্রতি যে ভালোবাসা, মমত্ব, আমি দেখি খুব স্যাটিসফাইড হয়েছি আর আপনার স্যাটিসফাই হইতে হইবে না, আপনি চুপ, একেবারে চুপ। আচ্ছা ঠিক আছে, ওই ঘরে আছে, আপনারা যান, 5 মিনিট মানে 5 মিনিট, আর আপনি ঘরে চলেন। তুই যে জারগা তোর দার্গা দিয়ে ফিরান আসিল বুঝছিস না, শতান হরিয়ের এই ডাকাত ফোন গিয়ে আর অঙ্গ তুই বিল সাথে দুধ দিবে না আর না হোকা এই ট্যাপ মারো রে আবার। আগে তো অদলা ভাই, আরো জেনে পুরদিন হতো তুমি তাড়াতাড়ি আসো, আমাদের বিয়ে দিয়ে দিবে। আমি তাহলে 5 ধরে চলে এসেছি, হয়তো অন্য বাড়ির বিপদে বুঝে। তোর আপত হইলে খাই দিল আই গেলাম না বিল সাথে বিয়ে করে ফেলি। এই তো হতার মধ্যে দিয়ে বামার নদীকে দিবে বুঝছো না, মানে আবার বানপুরি লাভ নাই, তার আবার বাঁধি দিব। বাঁধি রাখো গুই। আফা আজ জীবনে তোমার তো কিচ্ছু না ভাই, আজ দিয়ে শুধু একখান রিকোয়েস্ট, আর বিয়ে দিনই তারা মানিল, আরে তুমি উদ্ধার করো আফা। য না রিকোয়েস্ট করবি য, তোমার ভাই তো আসিবে গিয়ে য।
তোরে কি ছোটবেলা তুমি বড় গুজি দি ইনু নি পারলে না এই আলোর দেখি পারলে তোরে বড় গুজি দি দাঁড়া দিয়ে আর কোয়ালো যোগ্য বাড়ি মারতো না আয় কিছু না বুঝলাম আয় এটা বিপদে পড়ে গিয়ে আরে গাইলের আবার তুই আরে বিপদের সময় আরে কেন কেন সাহায্য করিবে না আবার তুই আরে তুলো দেখো আর বিয়ে কেন কেন না ভাঙে বা ম্যাচ করে তুলো ভাই কিছু করার না। মাথা ঠান্ডা করো, তোমার আফা রিকোয়েস্ট করো। আর নইলে তো আই আছে, তুই তো আর হওয়ার সম্বন্ধে তুই জানো আর কি আরে মা আই সেই পাওয়ার দেখা গেলে পাওয়ার ম্যান এসছি সুপারম্যান এবারে মিনিস্টার এসছি পাওয়ার নো এবারে মন্ত্রী আর মন্ত্রী পাওয়ার দেখা যাচ্ছে দেখ এত গাল নোমারের তো না দেখা যায় এর পাওয়ার এই পর গুষ্টি কাজ কিছু হচ্ছে না, আই তারা হাওয়া তো ব্যাগ আসছে। হ্যাঁ পরে গুষ্টি পাওয়ার কি আর গুষ্টি পাওয়ার তো কমাতে তুলো ভাই তোমরা কদিনের লোক করছে ফোন করো আর যে বিপদে পড়ে গিয়ে আর কেউ উদ্ধার করো না আর বিয়ে কেন না ভাঙে তুলো না একটু ব্যবস্থা করো না আর দিলে তো তুই বিপদ তুই নিতে দে পারতে দিও না থামো, আচ্ছা কথা এত কথা নেই এই বিপদ এই বান্দরি কি আর দিলে দে আর তুই এত কথা রইতো আবার তুলো ভাই আর একটু ব্যবস্থা করো উদ্ধারের ব্যবস্থা করো না আর বালা না কেন খবর না তুই আই তো কিনে তুই আর বই আবা আবা আভা আমরা সেই শুধু সিটাং থেকে আপনার এখানে আসছি কোনো খোঁজ ধরা করতে আসি নাই আমরা আসছি ব্যাপারটা মীমাংসা করতে মীমাংসার পথ তো আমি বন্ধ করে রাখি না। শোনেন, আর আব্বা এই অঞ্চলের চেয়ারম্যান আছে, আর ফ্যামিলির একটা রেপুটেশন আছে, উই আর আ রেপুটেড ফ্যামিলি। সেই রেপুটেশনের উপর আপনার ভাই সুনকালি মাখি দিছে। সুনকালি তো আরো একা মাখে নাই, আপনার বোন তো আগের থেকেই সুনকালি মেখে বসেছিল। আর খুদারে আর বোন রে লই আর একটা কথাও কইবেন না, আর বোন আপনাদের ভাই দ্বারা প্রভোক্ট হইছে। যাকগে যা হওয়ার যা হয়ে গেছে, ডিভোর্স লেটার সাইন করি আপনার ভাইরে লই আপনারা চলে যান। এটা তো কি বলতেছেন আপনি? একটা সংসার এভাবে আপনি মুসলমানি ভাঙি ফেলবেন? এটা তো বিয়ে না, এটা তো কোনো ছেলে খেলা না। আর তাছাড়া ওদের একটা মতামত আছে না? সেটাই তো, আইনে তো এমনিতেই আছে, সাবালক নারী পুরুষ যদি তাদের নিজের ইচ্ছায় বিয়ে করেন সেখানে তো আপনি কিছু বলতে পারবেন না। আর খুদারে আপনি কি আইনজীবী নি? আরে আইন শিখাইতেছেনি, আই আমনে সে ভালো আইন জানি, ঠিক আছে? তা আইন যদি জেনেই থাকেন তাহলে আপনি এরকম করে কথা বলতেছেন কেন? ওরা তো আমার ভাই তো সাবালক। আপনার ভাই সাবালক হইলো আর বোন সাবালিকা না, ঠিক আছে? আই আপনার বার্থ সার্টিফিকেট দেখাইতে পারবো, আর বোনের বয়স 18 বছর হয় না, তার বয়স 17। এইসব বেজালা না গিয়ে আমরা কি একটা মীমাংসার মধ্যে আসতে পারি না? আর খুদারে আই কি বেজাল করছি নি? বেজাল তো আপনারা করছেন। আই আপনাদের ডাকি লইছি, আপনারা আইছেন। আই আইনের কথা কইছি, আপনার বউ আইনের কথা কইছে। শুনেন, মামলা সিম্পল। 18 বছর পূরণ হওয়ার আগে যদি কোনো ছেলে কোনো মেয়েরে বিয়ে করে তার আইনত শাস্তি আছে। কি শাস্তি আছে এটা আপনারা জানি শুনি তারপর আসেন। পাশের রুম খালি আছে, যান। রেস্টুরেন্ট ঠান্ডা মাথায় চিন্তা করেন। সংসার তাই আর পরিচিতার ভাই হরিয়ে সমস্যা তো ওই গিয়ে পানলা তোর আর ভাই বোন দুজন হতে আইনের কাছে বাজার দিব কিন্তু বাজার কে নোয়াখালীর আইন কি দেশ বাদ দিনে দুজন বিয়া লিখে ফুয়া মাইয়া পছন্দ করে বিয়ে করছি আরে আবার আইন কি আছে আছে আইন আছে আইনোরা 2 হাত লম্বা কিডন্যাপিং কেস তোর বাইরে কিডন্যাপিং কেস দি না জালো থাড়াইব দেরি অঙ্গে তোয়ারে লই যাব আর আত্মীয় জন ফরিব কিসো আর মা মোরা ভাই এটি যদি জেলত দেয় আয় তো বাইস্তানো তুমি কিছু করো না এটা যদি জেলত দেয় আয় তো একবারে দরফারাইতে মরি যাইম গুই দরফারাই মরি যায় কোনো লাভ হইতো না আর আলা তোমার ভাই এনুগামাই পরে বিয়ে গুজে দেয় গোড়া তোমার গুষ্টি উদ্দে জেলত যাবে এইসো দেখ সমত না গুষ্টি তুলে হতানো হইবা বুঝছো না আয় বাসি তাইতি আর বাইরে আয় জেলত ফাটাইতাম ন বুক আর মা মোরা ভাই ইতি তো আর সারা বাইস তুলো বুক বুঝছো কোনো লাভ হইতো না যেই কেই সাজারি তারা আর শিরিন মাই ভেবে বাপরে বাপ উকিল তুম ভাই
এটা তাইলে কোন ফেসত পড়ি আল্লাহ জানে। কিছু করো না, আব্বাই ওরা বাসায় দাও, আয় বাইস্তান্ন হই দি, আব্বাই যদি জেলত লই যায় বাইস্তান্ন আব্বার হই দি না, স্টক করে মরে দিবি। অবুক আয় এই আতত করে ফাইলি না আর বাইরে কেন বাসায় দাম। অবুক 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 হিল্লা কেন কাম করিলি, হিল্লা কেন কাম করিলি। আসবনি আপনি কি জনসভার প্রধান অতিথি নি? ফুলের মালা দিয়ে আপনারা বরণ করে আনন্দ লাগবো। আসেন। ওয়েদার আজকে খুব গরম মনে হয়েছে। না আই আজকে একটা ব্রেকিং নিউজ লই, মানে বিষয়টা হচ্ছে বৃষ্টি হইব নি, ঝড় বাদল হইতো নি, এই খবরটা লই আসতে চাইছিলাম আর মানে ঠাটা পড়লে তো সমস্যা, তাই না? আপনার এই ওয়েদার ফোরকাস্ট শুনতে আর ভালো লাগতেছে না। আপনার এই সাহিত্য ভিত্তিক টকশো বন্ধ করেন, ইন্তেজাম। একটা কথা বলতে চাইছিলাম আর তরকারি রান্না করতে গেলে তো নুন তেল বেশি ফুটতে পারে, তাই না? তো সংসারে থাকতে গেলেই ঝগড়াঝাটি বিবাদ হইতেই পারে, তাই না? দুইটা ফুলরে আলাদা করে কি আনার ঠিক হইতেছে? আর খুদারে, আপনার কি ধারণা গোলাপ ফুল আর গাঁদা ফুল এক নি? এক ন হাতে আর সহজ সরল ম্যাচিউর বোনটারে আর কাছে দূরে সরাই লই যে বিয়া করছে। আই শিরিন সুলতানা, আপনার কি ধারণা আই অন্যায় করি? আই অন্যায় সহ্য করগুম? আই অন্যায় সহ্য করগুম না, আই নারী নির্যাতনের মামলা করগুম। প্রধান আসামি কি হইবা আপনি জানেন? হারামজাদা শাহজাহান। আই হাতেরে ছাড়গুম না, আই হাতেরে ছাড়গুম না। না, দেশে পুরুষ নির্যাতনের মামলা থাকলে বিপদে পড়তে নারী। আপনি কি কইলেন? আপনি এই কথা কইতে পারলেন? আই আপনার উপর নির্যাতন করি? আপনি কি আর কথায় খান? ন। আপনি কি আর কথায় উঠেন বসেন? ন। আই আপনার কথা কর অধিকার দিই না? হ, আই আপনার অল টাইম কথা কর অধিকার দিই। তারপরে আপনি আর এই কথা কইতে পারলেন? আপনি নোয়াখালীর ফোলা কই আই আপনার লগে সংসার করতেছি। আপনি জানেন আর জীবনের সবচাইতে বড় ভুল কি? আপনার বিয়া করছি। আর জীবনের সবচাইতে বড় ভুল হইতেছে আই আপনার বিয়া করছি। আমি তো সে কথা বলতেছি আর আন্নের মতো মহিষী নারী যদি ভুল করি থাকে, তাহলে এরকম মাসুম বাচ্চা মানে আনার শালি জেনি সাথে একটা ভুল করছে, সাথে ক্ষমা করে দেন। হাতে ক্ষমার অযোগ্য অন্যায় করছে। আই শিরিন সুলতানা হাতের ক্ষমা করতে পারতাম না। আপনি মিস্টার ইসমাইল ওই পক্ষের লগে জোট করেন। আই শিরিন সুলতানা আপনার যুক্তি মানি না, মানবো না। আই ওই সংসার চাই না, আই ওই সংসারের ভাঙন চাই, আই ওই সংসার চাই না। মামলা শেষ, কথা শেষ, আপনি যান, গো। জানতাম তুই আইবে, তুই আরো হাওয়াই দিবে। ছোটবেলা তুই তো আবা তোরা তো খাই না বড় হই, তারা আরো বউ তাই দি বউ শুরু করছি। আই নো আই জানতাম তুই আইয়ে না আরো হাওয়াই দিবে বাবা। আমি তো জানি আর এত ছাড়া তুই নহাবি নয় নদে আরে মরে যাবি ভিড়ি তোরে ছাড়া কি আর গলা দিয়ে বাদ নামেন না? আপা আয়া করে তুই আর হাওয়াই দাও। খেতে হাঁদতে কিলে হাঁদতে কিলে তুই আবার গুড়ো হলো অত মনত পড়ত দাবা তুই দায় অত সুন্দর করি এক মারার মারটা আবার দিত কেন কেন লাগা দাবা তুই হতাইন হয়ে রে আর হাতে তোতে কিলে আজ ওর হাতে আগে বালা আই আজ ভাইয়ারে ফেলাইয়ারে আর কোনো মিক্কা যাইত না। তোর বাইরে তুই লই যাবা খড় লই যাবা করতে পারো না জেলখানাত অঙ্গে তুমিও যাইবা আরও লই যাব। তোমার গোষ্ঠী বিয়ে করি আত্মা যে আর খড়ে খড়ে জন ফরের চিন্তা করতে করতে কিন্তু শেষ হয়ে যাবি। কবু 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 তোমার মতো স্বার্থপর মানুষ তো জীবনে তো দুয়া না দেখি
হঠাৎ বউ আর ভাই বিপদত পড়ে আর তুমি উদ্ধার করিবে এবার নগরী আরে নিজের বিপদ হঠাৎ চিন্তা করত দে না মার মা হ্যাঁ এতদিন ধরে তোর রঙে সংসার করি দে না মার মা কুয়াল ওনো তোর ভাই দোষ গুজছে আর আরাতে জেল জন করিব ইয়েন কোন ধরনের বিচার আর হত হইলি যে দোষ করিব ইতি শাস্তি হইব আর থেকে জেল জন পর আই আর বাইরে সারিয়ারে এড তুন এক ফাউল হইতাম না হই দিলাম আই মরি গেলেও আর বাইরে সারি যাইতাম না এড তুই তো কইছি টাং যাই আর আরগো বিয়া করো কই যাও নুরজান আই তোর সারা সিরং যাইতাম কি আর গজুম চলো বড় দেখর ভাত খাই গেছে বড় বাত খাম পরে মাথা তুমি বুদ্ধি বাইর করি না পারো কেন আর বাইরে বিপদ তুমি বাইর করুন যাই ওনো শিরিন মাইফিবের মাথাত পলিটিক্সের অভাব নেই কোন ফেস বাইর করে আল্লাহ জানে মাইফিবে বড় সাইল ব্যাস মাইফিবে হঠাৎ চিন্তা না করি আর বাইরে হঠাৎ চিন্তা করো আগদি কেন করি বিপদ তুমি উদ্ধার করুন যাই আর তোর ভাই তো গরর ফোয়া মাইফিবে মানে ডিস্টার্ব হলে তো মাইফিবের কথা চিন্তা করি আলাদিন তো মাইফা চিনতে আরে মানুষ খালি আইপি আজকে জি মানে আপনারা কার কাছে আসছেন? স্যার কোনো প্রশ্নের উত্তর দেয় না, শুধু প্রশ্ন করেন। নো কোয়েশ্চেন, অনলি অ্যান্সার। সরেন, জায়গা দেন। আপনারা আনার বাড়িতে কোনো সমস্যা নেই বলুন। আপনি সামনে দাঁড়িয়ে আছেন, এটাই তো সমস্যা। আমরা ইনফরমেশন পেয়েছি এখানে সমাজের একজন বিশিষ্ট ব্যক্তিকে অপহরণ করে গুম করা হয়েছে। স্যার, বসুন। আপনাকে খুব চেনা চেনা মনে হইতেছে। আপনি কি চিটংয়ের মাসলাইসে ছিলেন কখনো? স্যার 2 মাস আগে ট্রান্সফার হয়ে ঢাকায় এসেছেন। স্যার চট্টগ্রামে খুব পপুলার ছিলেন। আই চিনি বেলায় তো ভাই আর দেশের তো বড় আমার নাম আশা, আবুল কালাম আশা। আমার কাছে আঞ্চলিক সম্প্রীতির থেকে দেশীয় সম্প্রীতি অনেক বড়। এক্স্যাক্টলি স্যার, কথাটা মনে রাখবেন। এই চলো সার্চ করি। ওকে স্যার। শোনেন, আপনাদের অতিরিক্ত চিৎকার চেঁচামেচি স্যার একদম পছন্দ করেন না। আপনাদের ঘুরানো পেঁচানো কথায় আমার স্যারের মাথা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। সংযমের সাথে কথা বলবেন। স্যার, শুরু করেন। নো কোয়েশ্চেন, অনলি অ্যানসার। সো ঘটনার সূত্রপাত করতে গেছে সাহেব, এই ব্যাপারে আপনি আপনার বক্তব্য পেশ করেন। স্যার আই আর কি বলবো স্যার, আমি হইতেছি নির্বাক জনগণ, বুঝছেন স্যার। সবসময় পিছিয়ে পিছিয়ে থাকি, আমি সারা জীবন পিছিয়ে দিছি স্যার। স্যার আর তো অন্যায়ের প্রতিবাদ করি না স্যার। আর আপনারা অন্যায়ের প্রতিবাদ করতে কে নিষেধ করছে? হ্যাঁ, আপনি অন্যায়ের প্রতিবাদ করতে চান, করেন। করেন না কিলে করেন। স্যার মানে বলতে চুপ করেন আপনি। স্যার, ঘটনা ফানির মতো পরিষ্কার। ওই চিটাঙ্গা পোলা আর বোনের জন্য আর বাড়ির আশেপাশে অল টাইম গুড়গুড় গুড়গুড় করতো, আর বোন রে নানান ভাবে ফটানোর চেষ্টা করতো, ডিস্টার্ব করতো, টিস করতো। আর বোন সহজ সরল বোন হেতিরে ফটানোর চেষ্টা করতো, আর বোন যখন হেতারে না কই দিছে আর বোন রে অস্ত্রের সম্মুখীন করি তুলে লই যাই বাধ্য করতে বিয়া করতে। আর বোন ভিকটিম, হেতির কোনো দোষ নাই। কি আশ্চর্য রকম কথা বলতেছেন আপনি। আপনার কি মনে হয় এই মাসুম ছেলেটা কিডন্যাপ করতে পারে? পারে না স্যার, না স্যার, পারে না। আমি কনফার্ম আপনার কোনো মিস্টেক হচ্ছে। মিস্টেক? নো মিস্টেক। মিস্টেকের প্রশ্নই আসে না। জাতিগত বিরোধিতা থেকে এই হিংসামূলক আচরণের সৃষ্টি, আর সম্পত্তি আর সম্মানের উপর এটা সাবটেজ আর প্রেস্টিজ পাঞ্চার করে দেওয়ার প্ল্যান। এই হিংসামূলক আচরণ আর সহ্য করতাম না, আর সহ্য করতাম না। সহ্য করতেন? সহ্য করতাম না। আপনি যে এত কনফিডেন্সের সাথে এত কথা বলতেছেন, আপনি কি কোনো প্রমাণ দিতে পারবেন? আর খুদারে স্যার, সাক্ষ্য প্রমাণ সহ সব দলিলাদি আই আপনার কাছে পেশ কইগুম। ব্যক্তিগত বিরোধিতাকে কেন্দ্র করে শত্রুতা আমাদের কাম্য না। স্যার আমি বলছিলাম কি স্যার, মানে সমঝোতা করা যায় না স্যার, মানে বলছিলাম যে দুপক্ষ বসে একটা আপোষ করা যায় না। আপোষ বানানোর নামে জানেননি? চুপ করেন। কোনো আপোষ হবে না স্যার, আই আর অধিকার চাই। এই শিরিন সুলতানার ডিকশনারিতে আপোষ সমঝোতা বলে কিছু নাই।
কি আর হইতাম মনে হয় অনেক অনার মাহবুদের মধ্যে আসলে কিতাম অনেক তো বুঝতে লাগতো অনেক বহুত গাড়ি করে ফেলে আর পুলিশে সরি বুঝুন তো এখন ব্যাগ কিছু গরম পরে সরি হাতিরে আর অনার বড় ভাই যারা কি জানে না কিছু ঘোষণা করতেন সারি না আবার এখন হত যদি পুলিশে সরি ব্যাগ কিছু হয়তো গরম 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 পরে এখন গরম না তাহলে কেউ নমান না বুঝুন এখন হত যদি অ্যাক্টিং কেন লাগে হ্যাঁ ঠিক আছে তো অনেক তো জানো আমার স্কুল কলেজ আবার অ্যাক্টিভ গোল্ড মেডেলিস্ট আসিলাম তো কিলের একটু নিয়ে ফোন কিনলে কিন্তু আরে নোয়াখাইলে ভাই যোগ করে বিয়ে করি দুনিয়ার গান আমি ব্যাক লাগাই ও আচ্ছা আমি এখানে যাই বুঝছো ভাই তুমি তার ব্যাপার নবইও তুই আপনার ভাই অনে আর ভাই ওরে বাসন ভাই আর ভাই বলতে একবারে সাদা সিধা আমার কিচ্ছু ন জানে দে ইতার মতো ফজাইতে গোষ্ঠী আর ভাই ওরে একবার মারি ফেলাইবো যেনি মাইফে বেসে দে ইবে আব ভাই ওরে বহুত ভালোবাসে আব ভাইও ইতারে বহুত ভালোবাসে কিন্তু এই ভাই বোন দুনু আছে দে এই ফজাইতে দুনু মিলিয়ে রে আব ভাই ওরে একবার মারি ফেলাইবো দে অনে আর ভাই ভাই প্লিজ আর ভাই ওরে বাসন ভাই আমি বুঝতে পারছি আমি হত নন আমার টেনশন বুঝছেন আই সাইড ব্যাপার কিরণ যায় আর আমি চেষ্টা করছি মানে টোটাল ব্যাপার গান মানে অনার পক্ষ রাইবার নাই ঠিক আছে না আশরাফ ভাই তুই যে আর পক্ষে আসো ইয়ান জানি তার নজানে তুই আর খালি এই উপকার করছো আরে বলতা অনার আলাদার বড় ভাই অন সম্মান মানে তো আর সম্মান অনেক টেনশন নিলে চলে কোন আইন তো বুঝি না আরে তোর কি গুণ বুঝি না ইধার ভালোবাসি আমি বিয়ে করছি রে এটা গুণ না করে আর হতলটি আঞ্চলিক যে জটিলতা গান আছে ইউনোর মধ্যে তারা ভালোবাসাটা সমস্যা করতে and I say, I চেষ্টা করলে মানে টোটাল ব্যাপার গান বুঝুন না মানে অনার পক্ষ রাইবার নাই অনার উপর গান গরম করি হাম্মানলি আই যখন জিল্লে হই না মানে অনার লিলে হই না ঠিক আছে না আমি হতো না আই যাই অনার টেনশন বুঝছো পর আমার হতো কেন কোথায় আছে সালাম মতো ভাবি আসসালাম এই বাসায় একজনকে বাদ অবস্থায় পাওয়া গেছে দুইটা জিনিস আমি একদম পছন্দ করি না এক নম্বর হলো মিথ্যা কথা বলা আর দুই নম্বর হচ্ছে অতিরিক্ত প্রশ্ন করা প্রশ্ন শুধু আমি করব আর আপনারা উত্তর দিবেন নো কোয়েশ্চেন অনলি অ্যান্সার যা বলি সোজা উত্তর দেবেন আমি তো দুই পক্ষের সাথে কথা বললাম এখন এটা কনফার্ম শাহজাহানকে জোরপূর্বক বন্দী করে রাখা হয়েছে তো শাহজাহানকে আমি দোষারোপ করতে পারি না আবার নির্দোষ ভাবে তাকে আমি ছেড়ে দিতেও পারি না ভাই আপনি শাহজাহানকে গিয়ে একবার ফুটার করেন দুধের মধ্যে কি ওরা লেবু মিশাইছে না পানি মিশাইছে সেটা একদম পুরো স্পষ্ট হয়ে যাবে আমাদের দেয়ালের মধ্যে এসে ফিট থেকে গেছে রে ওরা আমার ভাইকে আটকায় রাখছে সত্যি কথা বলতেছি আমার ভাই একেবারে নির্দোষ আপনার ভাই নির্দোষ আপনার হাতে চেহারা দেখছেন আপনার চেহারা দেখে মনে হয় হাতে নির্দোষ হাতে প্রতারক হাতে প্রতারণা করছে হাতে মিথ্যা কথা কই আর বোনরে ফুসলাই লই যে বিয়া করছে হাতে লায়ার মৃত্যুক আমি তো বুঝতে পারলাম না আমার তো মনে হয় এটা পুরোটা একটা গড় সমস্যা তো ঘরের মধ্যে আলোচনা করে সমাধান করা ভালো ঠিক না ও আর খুদারে আপনি কি কোন এটা ঘরোয়া সমস্যা হইলো কেমতে এটা জাতীয় সমস্যা এটা জাতীয় সমস্যা এই যে এই মহিলাটা একদম বেশি কথা বলে যে এই মহিলাটার কারণে একদম আপনি আরে বেশি কথা কইতেছেন আপনি কি কইতেছেন আপনি বড় বেশি কথা বলতেছেন আমি আর পারবো না এই বিষয়টা কথা বলা এই বিষয়ে সমাধান করা আমার পক্ষে সম্ভব না আপনারা দুজন ম্যাচুর বললে যে চিল্লি কথা থাকেন এই বিষয়টা সমাধান কেমন হয় না বুঝতে পারতেছি না আফসাইড যেরকম কথা না এগুলো তো আপনাদেরকে বুঝতে হবে এখন শুনেন এখন সন্ধ্যা হয়ে আসতেছে আমি আপনাকে রাত পর্যন্ত টাইম দিলাম এর মধ্যে একটা রুমের মধ্যে ঢুকে দুইজন এই বিষয়টা সমাধান করবেন আমি কেন ওয়েট করতেছি এখন আপনার রুমের মধ্যে যান দুজন নক্ষত্রের এই জিনিসটা সমাধান করবেন এখন যান আমি ওয়েট করতেছি যান বললাম বংশ কত সম্মানিত বংশ আর বাপরে এলাকাবাসী কত সম্মান করত আর এক ইম্যাসিউড বোন সিটালিঙ্গা ফোলা বিয়া করি সম্মানের উপর কালিমা মাখি দিছে এমন কালিমা বাংলা সাবান দিয়েও ধন যাইত না শোনেন আফা আমার ভাইয়ের মতো সহজ সরল ছেলে বাংলাদেশে আর একটা খুঁজে পাবেন না ঠিক আছে যদি খুঁজে পান আমার নাম নুরজাহান আমি চেঞ্জ করে গসিটি বেগম রেখে দেবো ঠিক আছে আর আপনার বোনের থেকে আমার ভাই অনেক সেরা শোনেন নুরজাহান ম্যাডাম আর বোনের লই সুদূর কথা কইবেন না আর আপনার ভাই
ফাজিলের ফাজিল আর বোনের ফসলাই লই যে বিয়ে করছে। আমাদের একদম বলেই গেছে নোয়াখাইলা মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। নোয়াখাইলা হডিয়ার শুনেন, চিটাঙের হাজি নিয়ামত সাহেব আছে দে, ওদের মেয়ে থেকে শুরু করে চিটাঙের যত বড় বড় ব্যবসায়ী আছে সবাই আমার ভাইকে বিয়ে করার জন্য লাইন ধরেছিল। ঠিক আছে, আমরা দিই নাই যে, কারণ আমার ভাইকে নিয়ে আমাদের অনেক বড় আশা ছিল। ও আর খুদারে আমনের বাইরে আপনাদের কত বড় বড় স্বপ্ন ছিল, আর বোনের লই তো আর কোনো স্বপ্নই আছিল না। হাতে যে বিয়ে করছে একটা সুতা পরিমাণ আর বোনরে দেয় নাই। শুনেন, চিটাঙের যত বড় বড় ব্যবসায়ী আছে ওরা আমার বাপের ভাইয়ের কাছে এসে এরকম টাকার বস্তা নিয়ে বসে থাকতো যে, কিন্তু আমরা আমার ভাইকে বিয়ে দিই নাই যে। ঠিক আছে, কারণ আমার বাপে টাকার কাছে বিক্রি হইতে চায় নাই। আমার ভাইয়ের একটা সম্মান আছে। আমনের ভাইয়ের সম্মান আছে, আর বোন তো গাঙ্গের জলে ভাসে আইছে। শুনেন, আর বোনরে বিয়ে করার জন্য নোয়াখালীর বিদেশি ফুলা এক ভাই স্ট্যান্ড বাই আছিল, আর ফাত্তা দিই নাই। ওমারে মা, কি বিদেশি পুয়া! আমার ভাই শাহজাহান চিটাঙ্গা পুয়া। ঠিক আছে, মেডি ফুললে লুয়া। আমনের ভাই যদি লয় আর বোন হইতেছে সোনা 22 ক্যারেট। শুনেন, আপনি বেশি সফর সফর কইলেন না, আপনি চুপ করেন, কথা শেষ। বুঝুন আশা ভাই, আর আলা আর এটা বউরে তুমি কিন্তু বাইরে বেরোন ফেলবে তোমার থেকে। সেই চার গইতারা ভাই। ভাই আন্নেরা কি জার্কিং এর কথা বলতেছেন? দৌড়ো ভাই না, জার্কিং করতে গেছিল। আমরা বলছি হ্যাপি ফ্যামিলি জার্নি ভাই, জার্নিং বলছি, জার্নিং। অনেক কি হয়ে গেল আমি তো বুঝি। ইতারা তো ডামিসের ডামিস, একবার বর্মার ডামিস। অনেক জানি সিনন ইতারা যে বুঝতেছি না, তবে তো অনেক কেমন সত্যম পড়ব কিলে কত অনেক ইতার সামনে আল্লাহ জেলি করে গোয়া গুঁই গরম। আয় তো অনেক কত গড়ে করিলাম আমি গুজুন আই খেয়াল করছি ইন গরম উচিত ন। তুই আর আলা আর ইতার বউরে কীর্তন বাইর করে দেবো ভাই। আপনারা কি আর বউরিলে কিছু বলছেন? তা কার বউর নিয়ে কথা বলবো? আপনার বউই তো মহিষী নারী, তা আপনার বউর নিয়ে তো সবসময় কথা বলতে হয় আমাদের ভাই। হ্যাঁ ভাই ঠিকই বলছেন, আর বউ যে কি মহিষিনারি ইয়া নাই বুঝি আর। আমি তো আপনার জন্য দিলের অন্তর থেকে আপনার জন্য দোয়া করি, বুঝছেন না? সেটা আমরা বুঝতে পারছি। চলেন না, আন্নেগো মহিষী ভাবির হাত থেকে এক কাপ চা খাবেন আর চল সাহেব না। আরে চলো চলো, আপনি টেনশন করতেন। তুমি ভাই আর অনেক হইলাম তো মক্ত সাহায্য না হবেন না। চলো হাতে তো দেখবো, আর ব্যাপারটাও দেখবো, আন্নেরও ব্যাপার দেখবো। হ্যাঁ চলেন চলেন। কথা কও না কিল্লাই। আচ্ছা, তুই এই পরিস্থিতি সামাল দিন হইতে লাগো। আমি তো তোমার অনেক ভালোবাসি, আমি তো তোমার ছাড়া থাকিতে চাই না। কিন্তু তুই কোনো কথা কওনি, তোরে ছাড়া তো আমি বাঁচতেই হাঁটতাম না। আমি তোরে কত ভালোবাসি। আমিও তোমার ছাড়া থাকতে চাই না। আর ধ্যান জ্ঞান মন প্রাণ ব্যাগ কিছু তোমার মিশি গেই, কিন্তু তোমার বোন তো যা শুরু করছি, তোমার আর মিশ্রণ তো তেল পানির মিশ্রণ বানাই দিব ভালো। অনেক কিপতাম আমি যদি কিছু কই, আর বই না কাড়ি টুকরো টুকরো করি হানি বাসায় দিব। তুমি একদিন বাদ দো, তুমি শুধু আরো হাতা দো, তুই আর ছাড়ে যেতে নো। তাহলে আই সাহস করে ব্যাকিং করতে যাব। বোধ বড় বড় রতি মহারতীও সিঁড়ি ফরহাদ লাইলি মজনুর প্রেম আটকেতে চাই, কিন্তু ন পারে আর কেউ আটকেতে পারত না। আপনি কোনো টেনশন করেন না, আপনি কারণে সারি চলে যাইয়েন না। আই জেডে যাই না কেন, তোমার উমার হলে দিন। তুই আই যেভাবে চিটাং নোয়ালি মিলেমিশে একই গেই, আর দেখে ব্যাকুনের শিক্ষা পাইব, কেউ আর ঝগড়া বিবাদ করতো না। হয়ে দিলাম। শোনো, ভালোবাসা যদি হাসা হাসাই থাকে, নোয়াখালী চিটাগাং এগিন কোনো ব্যাপার না। ভালোবাসা বর্ডার ডিস্ট্রিক্ট এগিন বেগিনের উঠবে। তুই শুধু আর একবার হতা দো, তুই আরে ভালোবাসো, তাহলে আই সীমান্তে ব্যাগ দেয়াল ভাঙিয়ে দিও। তুই আর শাহজাহান, আমি তোরে বহুত ভালোবাসি। আমিও তোরে খুব ভালোবাসি। তোর লগে আর ইম্পর্টেন্ট কথা আছে। তোর লগে আর কোনো ইম্পর্টেন্ট কথা নাই। তার আছে। আমি তো তোরে আগে জানাইছিলাম যে শাহজাহানরে ভালোবাসি, কিন্তু তুই মানি না নেওয়ার অজ্ঞার কারণ হাতে নোয়াখালী হলো না। এর লাগে কুল কিনারা না হাই হাতার লগে হলাই বিয়ে করে হালাইছি। তুই যদি আরে কও হাতারে ছাড়ি চলে যেতে, আর চলে যাইম। কিনলেই আমি তোর কাছে ঋণী। আব্বা আম্মা চলে জানার হরতুন তুই আরে বড় করছো। আমি জানি
আয় খুশি থাকলে তুই খুশি। শাহজাহান তো আল্লাহকে 5 মিনিট কথা কইতে চায় বলাইয়া। আপনি তো সবকিছু জানেন, আমি আর কি বলবো। আপনি আমাকে মারেন, কাটেন, আটকে রাখেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি বললেন না জেরিনকে আমার ছেড়ে দিতে হবে। আমি জেরিনকে ছাড়া বাঁচবো না আপা। জেরিনকে আমি অনেক ভালোবাসি আপা। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওকে সারা জীবন হ্যাপি রাখবো। আমি আপনাকে আমার আপার মতো সম্মান করি। আমি মনে করি আপনি যে সিদ্ধান্ত নেবেন আমাদের দুজনের জন্য একটা ভালো সিদ্ধান্ত দিবেন। তো নুরজাহান পাবি, এখন আপনারা কি সিদ্ধান্ত নিলেন? গড়ের সমস্যা কি গড়ে রাখবেন না দায়িত্ব আমরা নিব? এখন আমি আর কি বলবো, সংসারটা একটা পবিত্র জায়গা, আর আমি বোন হিসেবে তো আমার ভাইয়ের সংসারটা ভেঙে দিতে পারি না। আমি এই পুরো দায়িত্বটা শাহজাহানের উপরে দিয়ে দিলাম। আমি তো বরাবরই শাহজাহানের পক্ষেই ছিলাম। তোর বিষয়টা ওই সিদ্ধান্ত নিক। বলো, তুমি কি বলবে বলো। আমি আসলে কি বলবো বুঝতে পারতেছি না। আমি ভুল কাজ করছি, মুরব্বীদেরকে না জানে আমি বিয়ে করে ফেলছি। আমি যা বলার শিরিনাপাকে বলছি। বুঝতে পারছি। আমি একটা ছোট করে বলতে চাই, আর সেটা হচ্ছে যে আমরা তো সবার কথাই শুনলাম, এখন আর মনে হয় ব্যাকবোনের জেনির কথা শোনা দরকার। জেনি তুমি কি বলবে বলো। তুমি আর কাইমো না, ফ্যাস করিস না। হাতের যেটা করছে আমার অযোগ্য অপরাধ। দুই ফ্যামিলির না জানায় আড়ালে আবডালে যে বিয়া করছে, আমি হাতের ক্ষমা করতে পারতাম না। দুইটা ফ্যামিলির মান সম্মান ধুলায় মিশাই দিছে, আরে কষ্ট দিছে। মা বাপ মরে যাওয়ার পর থেকে আমি হেতিরে মানুষ করছি, আর ধারণা ছিল নোয়াখালীর মাইয়া অন্য অঞ্চলের পোলার লগে বিয়া হইলে হেতি যদি অসুখী কষ্ট পায়, অ্যাডজাস্ট না করতে পারে। শাহজাহান আরে বোঝানোর পর আমি বুঝছি। আর একটা জিনিস অনেক ভালো লাগছে, তাতেরা দুইজন দুই অঞ্চলের মানুষ, দুইজন দুইভাবে কথা বলে, তারা কমিউনিকেট করে খুব সুন্দরভাবে ভালোবাসার জন্য। আই এম কনভিন্সড, আই ফিল করছি যে আর বোন শাহজাহানের সাথে সুখে থাকবো। I'm really very sorry. সালাম করো। এই জেনি, তুমি সালাম করি ভালো। মানে ভাই এতদিন পরে বরফ পড়ছে, বুঝেছি, আর খুব ভালো লাগতেছে। বরফ পড়ছে।
নাহলে তাজমহল করে দিব। ভালোবাসা। আসলে বলি চিটাঙ্গের যত হাজি সাহেব আছে আর মনে লইতো আমাদের কি হইতেছে রেডি আই তোর বহুত ভালোবাসি সমস্ত সীমান্তের দেয়াল ভেঙে ফেলবো। আমাদের একটা বংশের সম্মান আছে কি এই আমাকে টিস্যু পেপার দে একটা। আই তো কিছু কই না পুলিশ ডাকি দূর আই কি আপনাদের ডাকি লইছে নি আর বোন আপনার বাইরে বিয়ে করতে যাবে কিল্লাই কি জানি দূর ইয়েস আমরা দূর দাঁড়া এক সেকেন্ড দে তো আরে পাইতে লুক ঠিক আছে না আমার তো ঠিক আছে।